প্রশ্ন ফাঁস কাণ্ডে বাংলা যোগ। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার 4। প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার 4 জনই বাংলার। গ্রেফতার মধ্যম গ্রামের কৌশিক কর, ছাপাখানার মালিক কৌশিক কর। গ্রেফতার করে বিহার পুলিশ ও সিবিআই। গ্রেফতার সঞ্জয় দাস, সুমন বিশ্বাস এবং ধৃতরা মাস্টার মাইন্ড সঞ্জীব মুখিয়ার ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অনেকেই বলছেন দুর্নীতির ছাপাখানা, কারণ গ্রেফতার মধ্যম গ্রামের কৌশিক কর, তিনি ছাপাখানার মালিক বলে খবর পাওয়া যাচ্ছে। গ্রেফতার করে বিহার পুলিশ ও সিবিআই। গ্রেফতার সঞ্জয় দাস, সুমন বিশ্বাস। ধৃতরা মাস্টার মাইন্ড সঞ্জীব মুখিয়ার ঘনিষ্ঠ বলে পুলিশ সূত্রে খবর এমনটাই। প্রশ্ন ফাঁসকাণ্ডে বাংলা যোগ। নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে গ্রেফতার 4। প্রশ্ন ফাঁসকাণ্ডে এবার গ্রেফতার 4 বাংলার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই যে মধ্যম গ্রামের কৌশিক কর যাকে গ্রেফতার করা হয়েছে, তার সম্পর্কে কি কি জানা যাচ্ছে? কারণ তিনি ছাপাখানার মালিক, এবং তার পরিচয় সম্পর্কে, পরিচিতি সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে যাদের তার সঙ্গেও গ্রেফতার করা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, এই কৌশিক কর যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিহার পুলিশের একটা উইংস, এই কৌশিক করের মধ্যম গ্রামে একটি ছাপাখানা রয়েছে। মূলত তিনি প্রিন্টিং প্রেসের মালিক। এবার এই কৌশিক করকে কেন গ্রেপ্তার করা হলো, তার কারণ যেটা বিহার পুলিশ মনে করছেন যে এই কৌশিক করের প্রিন্টিং প্রেস মারফত এই সমস্ত প্রশ্নপত্র ছাপা হয়েছিল, এবং প্রশ্নপত্র এই ফাঁসের অন্যতম কিংপিন বা অন্যতম মাথা এই কৌশিক কর। তার কারণ তার এই ছাপাখানা থেকে প্রশ্নপত্র ছাপা হয়ে সেটা বাইরে বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের হাতে হাতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে যেত। ফলে এই চক্রর অন্যতম প্রধান কারিগরি যদি কেউ থেকে থাকে তাহলে এই কৌশিক কর, এবং কৌশিক করের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ, অর্থাৎ এই কনস্টেবল বিহার রিক্রুটমেন্টের যে কনস্টেবল পদে প্রশ্নপত্র ফাঁস, শুধু তাই নয়, এর আগে 2019 সালেও তার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। এবং সেই মর্মেই কৌশিক কর, মানে মূলত মধ্যম গ্রামে তার যে প্রিন্টিং প্রেস রয়েছে, সেই কৌশিক করকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো বন্নিশিখা, আরো বেশ কিছু ইনফরমেশন দেবো। এর আগে একাধিক গ্রেপ্তারি ছিল, এবং কৌশিক করের যে প্রিন্টিং প্রেসের নাম তা হলো ক্যালটেক্স মাল্টি ভেঞ্চার প্রাইভেট লিমিটেড। শুধুমাত্র কৌশিক করই নয়, কৌশিক করের সঙ্গে সঙ্গে আরো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। সব মিলিয়ে মোট 4 জন। তার মধ্যে 3 জন আমাদের রাজ্যের, একজন বাইরে লখনৌ এর বাসিন্দা। যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন কৌশিক কুমার কর, একজন সঞ্জয় দাস, এরা দুজনেই উত্তর 24 পরগনা মধ্যম গ্রামের বাসিন্দা। আর একজন যিনি রয়েছেন সুমন বিশ্বাস, তিনি কলকাতা সংলগ্ন অঞ্চলের বাসিন্দা। এবং আরও যে একজন গ্রেপ্তার করা হয়েছে, বিহার পুলিশের যে ইকোনমিক অফেন্স ইউনিট গ্রেপ্তার করেছেন, তিনি হলেন মূলত বাইরের, অর্থাৎ লখনৌয়ের বাসিন্দা। এবার এই 3 জনের সঙ্গে সঞ্জীব মুখিয়া গ্যাং, যিনি অন্যতম কিংপিন, এই সঞ্জীব মুখিয়া গ্যাংয়ের আরও অন্যান্য সদস্যরা ইতিমধ্যেই জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে। এই সঞ্জীব মুখিয়ার সঙ্গে এই 4 জনের একটা প্রত্যক্ষ মদত বা যোগাযোগ ছিল এই প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে। ফলে এই 4 জনকেই আপাততভাবে বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিট তারা নিজেদের হেফাজতে নিতে চান, এবং বহু এফআইআর এই প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে গ্রেপ্তার হয়েছে। একযোগে মোট 3টি রিক্রুটমেন্ট স্ক্যাম, তার মধ্যে এই কনস্টেবল রয়েছে, বিপিএসসি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, তার মধ্যে আরও একাধিক এই 3টে প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে একযোগে যখন বিহার পুলিশ তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে এই 4 গ্রেপ্তারি যেটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আপাত দৃষ্টিতে এই কৌশিক কর, তার স্ত্রী চালান এই তার যে ভেঞ্চার রয়েছে, তার স্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হবে। এবং মধ্যম একেবারে অভিরূপা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ছাপাখানার মালিক কৌশিক করকে গ্রেফতার করা হয়েছে, এবং তার ছাপাখানার সম্পর্কে তুমি তুলে ধরার চেষ্টা করছিলে, সেই ছাপাখানার নাম সমেত। এই মুহূর্তে মধ্যগ্রাম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অপু রয়েছে, অপুর কাছে আসবো। অপু, যেমনটা আমাদের প্রতিনিধি অভিরূপা তুলে ধরার চেষ্টা করছিলেন, সেখানে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং একজন মধ্যম গ্রামের কৌশিক কর, তিনি ছাপাখানার মালিক। পুলিশ সূত্রে এবং তার পরিবার সূত্রে আর কি কি খবর পাওয়া যাচ্ছে?
দেখো, পুলিশ সূত্রে যেটা খবর যে মধ্যমগ্রামের যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাই কিন্তু যে এই যে কৌশিক কর যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারই কিন্তু এইখানে ছাপাখানা এবং তিনি কিন্তু তার নিজের বাড়ি এবং নিচতলায় ছাপাখানা এবং ওপরে তিনি বসবাস করতেন এবং এই কৌশিক করের আগেও কিন্তু যে কৌশিক কর আগেও এরকম প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে তার দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল এবং ইতিমধ্যেই নিট পরীক্ষাপত্র কেলেঙ্কারিতে কিন্তু কৌশিক করকে গ্রেপ্তার করেছে। তিনি কিন্তু ছাপাখানার মালিক এবং এই যে আমরা যখন খবর যখন আমাদের কাছে এসে পৌঁছায় তখন কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। সেই সময় কিন্তু এই যে কারখানার যে গেট সেই গেট কিন্তু কোনো মতেই তারা খুলতে চাইছে না এবং যে সিকিউরিটি গার্ড আছে সেই সিকিউরিটি গার্ড কোনো রকম ছোটো যে সেটা খোলার পরেও কিন্তু তিনি কোনো কথা বলতে চাইছেন না এবং আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মূলত যে এইখানেই যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেটা শোনা যাচ্ছে যে এইখানে বিভিন্ন রকম সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হতো এমনটাও কিন্তু স্থানীয়রা জানাচ্ছে এবং ইতিমধ্যেই যে রাজ্যের যে 3 জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে কৌশিক করের নাম আছে এবং কৌশিক করের এই ছাপাখানার মালিক এটাও কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। কিন্তু আমরা কথা বলার চেষ্টা করলেও কিন্তু কোনোরকমভাবে এই কারখানার তরফ থেকে কিন্তু কোনোরকমভাবে তারা কথা বলতে চাইছে না। এই এখানে শুধু ছাপাখানা নেই, এখানে কিন্তু এই যে আমি আসবো অপু তোমার কাছে একেবারে আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি একেবারে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, আমরা প্রত্যেকে জানি নিট পরীক্ষা এবং আপনিও জানেন প্রশ্ন ফাঁসকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার 4 জনই বাংলার, একজন মধ্যমগ্রামের কৌশিক কর তিনি ছাপাখানার মালিক এবং তার বিরুদ্ধে আগেও প্রশ্ন ফাঁসকাণ্ডে অভিযোগ রয়েছে। কি বলবেন, বিষয়টা কিভাবে দেখছেন? বিহার থেকে শুরু হয়েছে, এখন পশ্চিমবাংলায় শেষ হবে। এখন আগে পশ্চিমবাংলা সাহিত্য সংস্কৃতি কৃষ্টি এর উদাহরণ ছিল, দেখে লোকে শিখত। এখন পশ্চিমবাংলার এখন বোমাভূমি, জীবাণুবার, দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে গেছে, T7 হয়ে গেছে, আর যত অপকর্মের কেন্দ্রস্থল হয়ে গেছে। দেখে শিখছে, সারা ভারত শিখবে আর কি। লজ্জা হবে এখন এরপরে ভারতবাসী পশ্চিমবাংলার লোক বলে বলতে লজ্জা করবে। বেশ, ধন্যবাদ অনিল বাবু। আমি আবারও আসবো অপুর কাছে। অপু সেখান থেকে সরাসরি মুহূর্তে তার গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করছেন। মধ্যমগ্রাম থেকে সরাসরি মুহূর্তে অপুর রয়েছে আমাদের সঙ্গে। অপু, তুমি যেমনটা বলছিলে তার বাড়ির সামনে থেকে এই মুহূর্তে তুলে ধরার তুমি চেষ্টা করছিলে। এই মুহূর্তে গ্রেফতার হয়েছেন কৌশিক কর, তার বাড়ির সামনে তুমি রয়েছে এবং কি কি আর আপডেট জানা যাচ্ছে, স্থানীয় লোকজন বা কি বলছেন? দেখো, স্থানীয় লোকজন কিন্তু এর ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হতো না। এটা কিন্তু বিরাট যে সিকিউরিটি জোন সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং এই যে এলাকায় এই যে কারখানার গেটের মুখে যে সিকিউরিটি সে কিন্তু কোনোরকম কথা বলতে চাইছেন না। আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, কেউ আছেন? দাদা, কেউ আছেন? দেখো, কোনো মতেই কিন্তু তারা এই গেট খুলতে চাইছে না এবং আমাদের সাথে কথা বলার চেষ্টাও করছে না, যেটা স্থানীয় সূত্র এবং বিহার পুলিশ সূত্রে জানা যাচ্ছে। রাজ্যের 4 জন গ্রেপ্তার হলে জেলার কিন্তু উত্তর 24 পরগনা জেলার ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও করেছে ইতিমধ্যে। এবং এই যে কৌশিক করের বিরুদ্ধে কিন্তু এর আগেও প্রশ্নপত্র ছাপের অভিযোগ আছে এবং এই যে কারখানা সেই কারখানাতেই মূলত কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হতো এবং এই কারখানাতেই কি এই নিট প্রশ্নপত্র ছাপা হয়েছিল না সেটাও যেমন তদন্ত করে দেখছে। পাশাপাশি পৌরসভার তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ঘটনার পরেই কিন্তু ইতিমধ্যে কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশও এসেছিল, তাদেরকেও কোনো মতে ঢুকতে দেওয়া হয়নি এবং এই মুহূর্তে কিন্তু এই যে গেট বন্ধ আছে এই গেটে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখুন, এর ভেতরে যারা কাজ করে তারাও কিন্তু ইতিমধ্যে একেবারে পরবর্তী সময় আমরা আরো আপডেট তোমার কাছ থেকে নেব। আপাতত ধন্যবাদ তোমাকে, অন্যদিকে অভিনবা তোমাকেও ধন্যবাদ।